তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমরা কথা বলবো ফটো রুম নিয়ে, ফটো রুমের সেটিংস নিয়ে। তো একটা ভাই কমেন্টস করছিল যে ভাই ফটো রুমের সেটিংসটা বলেন। তো সবার উদ্দেশ্যে ফটো রুমের সেটিংসটা আজকে বলবো। তো ফার্স্ট অফ অল আপনি যখন ফটো রুমে ঢুকবেন তখন আপনার এক জিমেইল অ্যাকাউন্ট চাইবে। তো আদার যে অপশন আছে এই অপশনে এসে আপনার জিমেইলটা বসাবেন। তো জিমেইলটা বসানোর পর আপনার জিমেইলে একটা কোড যাবে, এখানে ওপেন অ্যাপস লেখা আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিমেইলে যাবেন, যে জিমেইলটা সিলেক্ট করছিলেন। তারপরে দেখেন ফটো রুম থেকে একটা কোড দিয়ে দিছে, এখানে সাইন ইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমার নেট একটু স্লো, এই জন্য একটু লেট করতেছে, লোডিং নিতেছে। তো একটু ওয়েট করবেন আর ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। এখানে দেখা আছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সেটিং হয়ে গেছে। তো গ্যালারি থেকে শেয়ার করে আপনার ফটো রুমে নেবেন। হ্যাঁ, ফটো রুমে নেওয়ার পর ইনপুট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আমরা ছবির সাইজটা ঠিক করবো আগে। এখানে রেয়ার সাইজ লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। এখানে দেখেন 2.3 আছে, মানে যে যেরকম একে। তো আমি যেটা দিয়ে কাজ করি 2.3টা দিয়ে কাজ করি আর কি। তো 2.3 দিবেন, ডানে দিবেন। ডানে দেওয়ার পর আপনাকে অনেক সময় দেখা যাইতেছে আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড থেকে ছোটো, মানে পিকটা ব্যাকগ্রাউন্ড থেকে ছোটো বা বড়, বা এক সাইডে সরে গেছে বা ডাইন পাশে সরে গেছে। তো ওইটাকে আমরা কাস্টমাইজ করবো, যেভাবে আমি কাজ করি আর কি। তো একটু ওয়েট করেন, লোডিং নিতেছে, আমার এখানে একটু নেট প্রবলেম আছে। তো তারপর আমরা ছবিটাকে সিলেক্ট করে এইভাবে, মানে আমি বুঝাইতেছি, যেমন দুই পিকটা পারফেক্ট আছে, অনেক সময় অনেকের পিক ছোটো বড় থাকে, তো মধ্যম অবস্থায় আয় না। তারপর আপনাকে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা আবার সরিয়ে দিবেন, আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলা ইফেক্ট আসবে ব্যাকগ্রাউন্ডের। তো সবসময় ইউজ করবেন, আমি যেগুলো ইউজ করি এখানে ট্রেন্ডিং লেখা আছে, ট্রেন্ডিংয়ে যেগুলো আছে এগুলো ইউজ করবেন। আর সবচেয়ে বেশি ইউজ করি আমি যেটা সানসেটে অনেকগুলো, মানে সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডগুলো আসে, একদম পারফেক্টলি পাবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আসে আর কি। তো দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসতেছে। দেখেন আপনারা। আর আরেকটা কথা বলি যে আরও ভালো ভালো ইফেক্ট আছে, এখানে আছে বুকে ইফেক্ট আছে, এগুলো ইউজ করতে পারবেন। আর এগুলা শুধু পাবেন প্রিমিয়াম অ্যাপস যেগুলো আছে, এগুলাতে এই ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন নাকি, প্রিমিয়াম ছাড়া এগুলো পাবেন না। তো যাদের প্রিমিয়াম অ্যাপস লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কাছ থেকে নিতে পারেন, যে কোনো প্রিমিয়াম অ্যাপস আমার কাছে পাবেন অ্যাভেলেবেল। এই দেখেন আমি পিকটা সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করলাম, শেষ পর্যন্ত দেখেন তো সব কিছু বুঝতে পারবেন। তো আমরা এই পিকটাকে এখন সেভ করব। এখানে দেখেন সেভ অপশন আছে উপরে কর্নারে, হ্যাঁ উপরে কর্নারে সেভ অপশন আছে, এখানে লেখা আছে সেভ টু গ্যালারি। ওকে, সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। এখন এই পিকটা চলে যাবে, এই যে দেখেন একদম পারফেক্টলি ভাবে পিকটা বসে গেছে।